যদি আমরা আসলে যে সৃষ্টির শুরুলগ্নে থেকে যদি আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর তিনি বলেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তুরাব মানে মাটি থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেন নাই? আদম আলাইহিস সালামকে কি থেকে সৃষ্টি করছে? মাটি থেকে। তারপরেই তো আমরা কি আদম এবং হাওয়া থেকে সকল মানুষের কি সৃষ্টি। এখনো যদি আমরা দেখি, দেখেন আমরা যা কিছু খাই মানুষকে, তারপরে আসি যে মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মাটি অতঃপর নুতফা। নুতফা মানে শুক্রাণু, মানুষের পুরুষের শুক্র থেকে সুম্মা মিন আলাকাতিন, সেই শুক্রটা তারপরে কিসে পরিণত হয়? আলাকা, রক্ত জমাট। এরপরে সুম্মা ইখরিজুকুম তিফলান, তোমাদেরকে বের করে কি থেকে? শিশু অবস্থায় তোমাদেরকে বের করে মাটি। দেখেন আমরা যা কিছু খাই, খাওয়ার পরে এই মাটি থেকে তো সব উৎপন্ন হয় নাকি? আপনি ভাত খান, চাল খান, রুটি খান, একটা রুটি যদি খান সেটা গম বলেন, ভুট্টা বলেন, সেটা কোথায় থেকে হয়? মাটি থেকে হয় না? আমরা ভাত খাই, ধান কোথায় থেকে হয়? মাটি থেকে। আপনি আলু খান, অনেক দেশের মানুষ আছে তারা কি ভাতের চেয়ে রুটি খায় বেশি। আফ্রিকান অনেক দেশ আছে তারা আলু খায় বেশি। এক একটা দেশের তাদের জাতীয় খাবার এক এক রকম, কিন্তু সব কিছু কোথায় থেকে হয়? মাটি থেকে হয়। আমি অন্যভাবে একটু মানে আপনাদেরকে বলতেছি আর কি, যে সকল কিছু আমরা যা খাই সব কিছু কিসে থেকে? মাটি থেকে। তাহলে আমাদের সব খাবার মাটি থেকে উৎপন্ন হওয়া খাবারটা কোথায় যা? আমাদের ভিতরে যায় না? সেটা খাইই তো আমরা বেঁচে আছি। তো এই খাবারের একটা নির্যাস, সেটা কি? শুক্রাণু। আমাদের খাবারের সবকিছুর একটা নির্যাস কি? শুক্রাণু। সেটা থেকে কি হয়? মানুষের সৃষ্টি বা জন্ম হয়। যেটা বলতেছিলাম যে প্রথমে মাটি, তারপরে নুতফা, শুক্রাণু, তারপরে এটা আবার রক্ত জমাটবদ্ধ হয়। এরপরে তোমাদেরকে কি বের করেন আল্লাহ তাআলা একটা শিশু রূপে। আমরা কি শিশু অবস্থায় বের হয় না? খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা খুবই দুর্বলভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। দেখেন একটা গরুর বাচ্চা যদি বাচ্চা প্রসব করে, উঠার পরে কি দৌড়দৌড়ি শুরু করে না? নাকি ওকে ধীরে ধীরে কোলো করে রাখতে হয়? একটা বন্য প্রাণী যখন সৃষ্টি হয়, উঠার পরে কি সে হাঁটতে পারে? উঠার কিছুক্ষণ পরেই সে কি হাঁটতে পারে। তাকে কে লালন পালন করবে? কে তাকে কোলে রাখবে? কে তাকে খাওয়াবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কত মহাজ্ঞানী, সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় বের করেন, তাকে দেখেন কোলে রাখতে হয়, দুধ খাওয়াইতে হয়, তাকে ধীরে ধীরে কি করতে হয়? বড় করতে হয়। অন্যদের মতো কিন্তু না। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই শিশু থেকে তোমরা যৌবনে পদার্পণ করো। শিশু থেকে তোমরা কোথায় পদার্পণ করো? যৌবনে পদার্পণ করো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এই যৌবন থেকে আবার তোমরা কি হয়ে যাও? বৃদ্ধ হয়ে যাও। দেখছেন যে মানুষের সৃষ্টি আপনাকে স্মরণ করে দিচ্ছে, যেন আপনি কাকে স্মরণ করেন? আল্লাহ তাআলাকে স্মরণ করেন। যেন বলি না আপনি কি ছিলেন, কিসের আপনার অহংকার, কিসের আপনার অর্থ সম্পদের বড়াই অহংকার, কি ছিলেন আপনি আগে, সেটা একটু চিন্তা করেন। শিশু থেকে আপনি যৌবনে পদার্পণ করেন, যৌবন থেকে আবার আপনি কি বৃদ্ধ হয়ে যান। ওমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, এই বৃদ্ধ হওয়ার আগেই অনেক মানুষ আবার কি হয়ে যা? মারা যায় না? আপনি যৌবন থেকে বৃদ্ধ হন ঠিক আছে, কিন্তু অনেক মানুষ কি অল্প বয়স থাকতে কি হয়? মারা যায় না? এটাই আল্লাহ তাআলা বলতেছে যে বৃদ্ধ হওয়ার আগে আবার অনেকে কি হয়ে যা? মৃত্যুবরণ করে। ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, কারণ আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কি আছে? সীমা আছে, যে সময় আছে। প্রত্যেকটা মানুষের একটা কি আছে? দুনিয়াতে তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর্যন্ত সে অবস্থান করবে, এর বেশি সে অবস্থান করতে পারবে না। সে ছোট হোক, বড় হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যেই হোক না কেন, এই নির্দিষ্ট সময় পর্যন্ত সে অবস্থান করবে। তাহলে আমরা এখানে মানুষের সৃষ্টিগত দিকটা দেখলাম। দেখেন প্রত্যেকটা মানুষ, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করুক আর অবিশ্বাস করুক, প্রত্যেকটা মানুষের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। তারপরে শুক্রাণু, তারপরে রক্ত জমাট, তারপরে শিশু, তারপরে সে যৌবনে পদার্পণ করে, এরপরে আবার বৃদ্ধ হয়, তারপরে সে কি হয়? মারা যায়।
সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে বলতেছেন যে তোমরা কি করো, তোমাদের রবকে ভয় করো।